ফেসবুকে একটা পোস্ট দেখছি যেখানে বলা হয়েছিল আমি নাকি একটা 2 কোটি টাকার গাড়ি কিনছি আর আমার বাবার নাকি 3 কোটি টাকা লোন। এখন আমি একটা জিনিস বলি, এখানে কিছু ভুল তথ্য আছে, মিস ইনফরমেশন আছে। প্রথম জিনিস, এই গাড়ির দাম 2 কোটি টাকার আশেপাশেও, এটা একটু চেক করে দেখেন, এটা অনেকেই জানে। অ্যান্ড তারপরের জিনিস, আমার মা বাবার কি একটা কোম্পানি ছিল? হ্যাঁ। কোম্পানি কি লোন নিয়েছিল? হ্যাঁ। কোম্পানি আর ব্যাংক দুইটার মধ্যে কি একটা ডিসপিউট হয়েছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস ম্যাচ করে নাই? হ্যাঁ। তারপর কি? তারপর দুই পার্টি কোর্টে গেছে। বিকজ একটা জিনিস হচ্ছে, এই যে লোন যে নেওয়া হয়েছে, লোন তো ভাই চেহারা দেখে লোন দিয়ে দেয় না। লোন দেয় একটা বন্ধক, মানে একটা মর্টগেজ রেখে নিতে হয়, যেখানে আমরা আমাদের একটা জমি দিচ্ছি। এখন জিনিসটা যেটা হয়েছে, এই যে জমিটা, এই জমিটার দাম ধরে নেন আপনি 10 টাকা, আর আমরা লোন যেটা নিচ্ছি 1 টাকা। সো এখন ওই পার্টিটা চায় যে 1 টাকা দিয়ে 10 টাকার এটা নিয়ে নেওয়ার। বাট একটা জিনিস, এটার জন্য ফেয়ার না। তারপর একটা গুড সিটিজেন কি করবে? কোর্টের কাছে যাবে। কোর্টের কাছে যাওয়ার পর হোয়াটস গোনা হ্যাপেন? ব্যাংকেরও কথা শুনবে, আমাদেরও কথা শুনবে। যার লজিকটা যেটা ঠিক মনে করবে আমাদের ব্রাইটেস্ট জাজেসরা, ওইটাই। অ্যান্ড দেন ওরা শুনলো, অ্যান্ড আমাদের কথায় লজিক পেলো, পরে আমাদের স্টে দিচ্ছে। তার মানে হ্যাঁ, আমরা এখনো রায় দিচ্ছি না, আমরা কত অ্যামাউন্ট আপনি ব্যাক দিবেন জানাবো। আচ্ছা, এইটা হলো। এখন আমি আমার ব্যাপার আসি। আমি ইফতেখার রাফসান, আমি নর্মালি ভিডিওস বানাই। আমি কি লোন নিছি? আমার মা বাবা লোন নিচ্ছে? হ্যাঁ। বাট আমার একটা, এইখানে আমি ফেসবুকে দেখতেছি একটা মোরাল অব্লিগেশন আমারে শিখাচ্ছে যে আমার লোনের টাকাটা গাড়ি না কিনে দেওয়া উচিত। ভাই, এটা আপনার চিন্তা করতে হবে না। আমি নিজেরে যথেষ্ট ভালো একটা সন্তান মনে করি। খালি আমি না, আমার বড় ভাইও। আমরা আমাদের ফ্যামিলিকে কোভিডের সময়, যখন আমাদের বিজনেস ডাউন খাইছে, তখন থেকে সাপোর্ট করি। অ্যান্ড দ্য থিং ইজ, আমাদের